ট্রুলি স্পিকিং আমি কক্সবাজার ছিলাম, হ্যাঁ। সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে, ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো, কারণ আমি সব কিছুকে একটু ছোটো করে দেখতে পছন্দ করি, স্পেশালি সিকনেস। সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা 6 দিন ধরে আসলে ব্যান্ডেজ করা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ। বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইজ দ্য বেস্ট থিং এভার। সো আমি আসলে গতকালকের আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কি না। বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ, আমাকে ডক্টর মানে বলেছে না খুলতে, বাট আমি নিজেও জানতাম না যে আমি ব্যান্ডেজ খুলেছি শোয়ের আগে, যে আমি আসলে এটা পারবো কি না। স্টিল আম শেকিং, বাট আলহামদুলিল্লাহ তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে, আমি মনে করি। সো করতে পেরেছি। আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে 25 বছর মানে আমরা 25 বছর বেঁচে থাকবো কি না আমরা সেটাই কিন্তু জানি না। হ্যাঁ, আমরা কালকে সকালটা দেখবো কিনা সেটাই আমরা কিন্তু জানি না। সেই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ক্ষেত্রে একজন মানুষ বা কিছু সংখ্যক মানুষ 25 বছর ধরে একটা শো রান করছে, সেটা আমি অনেক বড় একটা মানে কৃতজ্ঞতা বোধ মানে পোষণ করছি। বিকজ আমি একজন আর্টিস্ট, আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এরকম একটা প্রোগ্রাম আমাকে প্রায় টানা 5 বছর ধরে 4-5 বছর ধরে আমাকে সম্মাননা প্রদান করছে। আর সবচেয়ে বড় কথা আলম ভাই, আমি তাকে স্টেজেও তাকে নিয়ে বলেছি যে সে 25 বছর ধরে শোটা করছে এবং আমরা সবসময় আমেরিকাতে করেছি এই শোটা, অ্যান্ড আজকে বাংলাদেশে করছে এবং আপনাদের সবাইকে পাচ্ছি। এটাও অনেক, আমি বলবো অনেক ভালো একটা ব্যাপার। সো আমি বলবো শুভকামনা, অনেক অনেক শুভকামনা ঢালিউড অ্যাওয়ার্ডের জন্য। বাই দ্য ওয়ে, ফান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি, 2 থেকে আড়াই মাস। সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাজে শুটিং করেছি, টানা 7 দিন আমরা শুটিং করেছি। আমার এখনও মনে আছে, সিলেটের বিরিশিরির অনেক দূরে একটা জায়গা, আমরা টানা 7 দিন শুটিং করেছি এই নাটকের। অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম। সো আমি জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা।